আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের 5 তারের মডিউল কানেকশন। এটা হচ্ছে মনিটরের পাওয়ার সাপ্লাই, যেটাতে সংযুক্ত করা আছে ইনভার্টার। তো আমার পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গেছে। এখন দেখব সমস্যাটি কোথায় দেখা যায়। এখন আমি মেইন মসফেটের মেজার করে দেখতেছি, মসফেটটি শর্ট দেখা যাচ্ছে। তো আরেকবার আমি ফাইনালি মেপে দেখব। হ্যাঁ, মসফেটটি শর্ট হয়ে গেছে। তো এটা আমাকে খুলতে হবে। সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখন এটা তুলে ফেলবো। তারপর দেখুন বন্ধুরা, মসফেটটি আমার তোলা হয়ে গেছে। মসফেটটি আবারও আমি ভালোভাবে মেজার করে দেখব। মসফেটটি নষ্ট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে পুরোপুরি শর্ট হয়ে গেছে। এখন আমি দেখব আরো কিছু আমার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা আছে কিনা। তো এই মসফেটগুলা আসলে সবসময় পাওয়া যায় না, তাই আমি 5 তারের এই মডিউলটি এখানে লাগাবো। দেখুন 5 তারের কানেকশন কিভাবে করতে হয়। এখন আমি ভালোভাবে দেখে নিচ্ছি আরো কোনো কিছু শর্ট সার্কিট হয়ে আছে কিনা। তো আমি দেখলাম আরো রেজিস্টার এবং ছোট একটা আইসি সমস্যা হয়ে আছে, আমি সেগুলোও তুলে ফেলবো। প্রথমে রেজিস্টারটা তুলে দিচ্ছি। এই রেজিস্টারটা আছে অক্সিলারি কয়েলের ডায়োড হয়ে যে 12 থেকে 18 ভোল্ট আসে, সেখানে আছে। এখন আমি আইসিটা উঠাবো অপ্টো কাপলারের। এখন আমার ওটা প্রয়োজন নাই। বাকি সব ঠিকঠাক দেখতে পাচ্তেছি। আইসিটি তুলে ফেললাম। এখন আমি এটা ভালোভাবে একটু পরিষ্কার করব, যাতে কোনো কন্টাক্ট না হয়। একটির সাথে আরেকটি যেন কন্টাক্ট না হয়, সেজন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। ফ্ল্যাট স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে একটু ঘষে দিচ্ছি, যাতে পরিষ্কার চকচকে দেখা যায়। এখন একটা ব্রাশ দিয়ে আমি এখানে পরিষ্কার করে দেব ভালোভাবে। ফাইনালি আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মডিউলটি নেব। তো মডিউলটি দেখতে পাচ্ছেন, DS0088 মডিউলটি নিয়েছি আমি। এখন আমি মডিউলের, এটা হচ্ছে গ্রিন তার এবং এটা হচ্ছে ইয়েলো। তো আমি এক সাইড থেকে এটাকে লাগানো শুরু করব। এখন আমি ইয়েলো তারটি নিলাম, যে তারটি মসফেটের ড্রেনে থাকবে, অর্থাৎ মেইন কয়েলের যে অংশে মসফেট থাকে
সেই অংশে আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এটি হচ্ছে মেইন কয়েলটা, কয়েলের এক প্রান্ত এটা হচ্ছে অক্সিলারি কয়েল, যেটা আর কি ফিডব্যাক বলি আমরা, ফিডব্যাক কয়েল। এখন মিটার দিয়ে আপনাদের মেজার করে দেখাবো। প্রাইমারিতে দুটা কয়েল থাকে, একটা হচ্ছে মেইন কয়েল আর একটি হচ্ছে এই যে অক্সিলারি কয়েল, ফিডব্যাক কয়েল যেটা। তো এই হলো আমার একটা কয়েল, এটার সাথে এটার কোনো কানেকশন নাই, এখানে দুইটি কয়েল আছে। তো এখন আমি এর পরের কেবলটা ধরবো। এখন আমি দেখব যে ক্যাপাসিটর, মেইন বড় ফিল্টার ক্যাপাসিটরটা কোথায় লাগানো আছে। নেগেটিভ 300 ভোল্ট এবং পজিটিভ 300 ভোল্ট। তো আমি দেখলাম যে নেগেটিভ ভোল্ট এবং পজিটিভ ভোল্ট 300 প্লাস। তো এটি হচ্ছে আমার নেগেটিভ ভোল্ট। এখন আমি কালো তারটি নেগেটিভ ভোল্টেজে লাগাবো, নেগেটিভ ভোল্টেজে লাগাচ্ছি। আমার লাগানো হয়ে গেছে। তো এখন আমি 300 প্লাস যে ভোল্টেজ, সেটাতে আমি সবুজ বা গ্রিন কালার যেটা, সেই ওয়্যারটা লাগাই দিলাম। এখন আমার হাতে আছে আর দুইটি তার, একটি লাল এবং একটি সাদা। তো লাল তারটি এখন লাগাবো ফিডব্যাক কয়েলের ডায়োড হয়ে যে কন্টাক্টটা আছে, সেখানে আমি লাল তারটা লাগাবো। ফিডব্যাক কয়েলের ডায়োড দিয়ে পার হয়ে, ডায়োডের পজিটিভ সাইড, অর্থাৎ 25 ভোল্ট, 18 থেকে 25 ভোল্ট, 12 ভোল্টও থাকে অনেক সময়। তো আমার এটাতে হয়তো বা 14 কি 18 ভোল্ট আছে। আমার লাগানো হয়ে গেছে ওটা। এখন এটা আমি লাগাচ্ছি সাদা তারটি অপ্টোকাপলারের 3 নম্বর পিনে, অপ্টোকাপলারের 3 নম্বর পিনে লাগিয়ে দিলাম। এই হলো আমার মডিউল কানেকশন। মডিউল নাম্বার হচ্ছে DS0088, 5 তারের মডিউল কানেকশন। তো এখন আমি 220 ভোল্ট সাপ্লাই দেব। এটাতে আমার কাজের সুবিধার্থে দুটো ক্লিপ লাগিয়ে রাখছি এবং সুইচ আলাদা করে রাখছি, যাতে আমি সহজে যে কোনো জায়গায় কন্টাক্ট করতে পারি। লাগিয়ে দিলাম। এখন আমি পাওয়ার দিব এটাতে। পাওয়ার দেওয়ার আগে ছোট্ট একটা কাজ করে নেই, যেটা হচ্ছে যে মিটার ধরার জন্য, মিটারের কানেকশন ধরার জন্য আমি নেগেটিভ সাপ্লাইয়ে, আউটপুট নেগেটিভ সাপ্লাইয়ে আমি একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিলাম, একটা জ্যাক কানেক্ট করে নিলাম, যাতে সহজেই আমার মিটারের এক প্রান্ত লাগাতে পারি। লাগানো হয়ে গেছে। এখন দেখব মডিউলটি আমার রান করলো কিনা। পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি মিটার কানেকশন দেখতেছি। হ্যাঁ বন্ধুরা, আমার কাজটি সাকসেস হয়েছে। আউটপুট ভোল্টেজ পাচ্ছি, হ্যাঁ, দুই প্রান্তেই আছে। এক প্রান্তে আমার 5 ভোল্ট, কাঙ্ক্ষিত 5 ভোল্ট, এবং অপর প্রান্তে 20 ভোল্ট সামথিং। হ্যাঁ, ভোল্টেজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে। এটা তো আছে, মিটার আমি 10 ভোল্টে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা তো আমার 5 ভোল্ট পুরোপুরি আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ সাকসেস।
এখন আমার মনিটরের পাওয়ার সাপ্লাইটি রানিং করবে। কাজ ওকে হয়ে গেছে। এখন আমি খেয়াল করতেছি আর কোথাও লুজ কন্টাক্ট বা সোল্ডারিং আয়রনের ময়লা ফেলছি কিনা। তো বন্ধুরা, খুব সহজেই 5 তারের মডিউল কানেকশন করা যায়। এতে একটা সুবিধা হচ্ছে ফিডব্যাক সব সময় ঠিকঠাক থাকে। তো ড্রয়িংটা দিয়ে দিলাম।